পড়শি রাজ্যের বাসিন্দা, মানে বিহারের বাসিন্দা। সেই বাবলু যাদবের সঙ্গে তার স্ত্রীর খুব একটা বনিবনা নেই। স্ত্রী যেমন জানিয়েছেন যে সে কি কাজ করত তিনি জানেন না। যদি তিনি জানতেন যে এই ঘটনায় বাবলু জড়িত, তাহলে পালিয়ে যাওয়ার আগেই পুলিশের হাতে তিনি তুলে দিলেন। এবং আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর বলি, এই বাবলু যাদবের বাড়ি যেখানে, তার থেকে খানিকটা দূরে, একেবারে অনতি দূর যাকে বলা যায়, সেখানেই দুলাল সরকারের বাড়ি এবং অফিস। তাই দুলাল সরকার কখন কি করতেন, তার সঙ্গে নিরাপত্তা কর্মী যে ছিল না, তার গতিবিধি সম্পর্কে অ্যাওয়্যার ছিল এই বাবলু যাদব। বাবলু যাদবের স্ত্রী ঠিক কি বলেছেন, ওই যে বললাম শুরুতেই যে না, স্বামীর সঙ্গে তার কোনো বনিবনা ছিল না, বাবলু যাদব কি কাজ করতেন তা তার জানা নেই। শুনুন একবার তার বক্তব্য। প্রথমত শুনে ভীষণ স্তম্ভিত। প্রায় 2-2.5 বছর ধরে আমরা এক বাড়িতে থাকলেও আমাদের কোনো সম্পর্ক নেই। বাবলু সরকারকে চিনতেন আপনি? একদম, খুব ভালো করে। ভীষণ ভালো মানুষ ছিলেন উনি। আমার মেয়ের স্কুলের ভর্তির সময় আমাকে প্রচুরভাবে হেল্প করেছেন। হ্যাঁ, 1 তারিখে মনে দেখা গেছে লাস্ট। আমার বাড়িতে যেদিন পুলিশ আসে আমি সেদিনই জানতে পাই এবং সেভাবে আমি কোঅপারেট করছি। উনার আসল বাড়ি কোথায়? বিহারে। বিহারে কোথায় সেটাকে আমি বলতে পারবো না। এই খুনের সাথে যদি ইনভলভমেন্ট থাকে তাহলে কি চান শাস্তি? একদম, আমি নিজে ধরিয়ে দেবো ওকে। রোহন বলে ছেলেটা কি এখানে আসতো, আপনাদের বাড়িতে আসতো? দেখেছি 2-3 বার। অ্যাকচুয়ালি রোহন না, ওর নাম কৃষ্ণ নামে চিনি। 2-1 বার দেখেছি। বিহার থেকে কোনো লোকজন এসেছিল? না, সেটা দেখিনি। পাজল গেমের মতো ভাঙা ভাঙা কয়েকটা টুকরো রয়েছে, সেগুলো যদি জুড়তে জুড়তে যাওয়া যায়। দেখুন, তার স্ত্রী বলছে, বাবলু যাদবের স্ত্রী বলছে, দুলাল সরকার ভালো মানুষ ছিলেন, আমার মেয়ের স্কুলের ভর্তির সময় তিনি হেল্প করেছেন। এবার মেয়ে বাবলু যাদবেরও যদি মেয়ের স্কুলের ভর্তির সময় দুলাল সরকার হেল্প করে থাকে, তার মানে তিনি একজন উপকারী মানুষ, তাদের কাজে লেগেছেন। তাহলে তাকে কেন খুন করবে বাবলু যাদব? তাহলে কি বাবলু যাদবের ইন্টারেস্ট শুধু রয়েছে, নাকি তাকে দিয়ে কেউ এই কাজটা করিয়েছে? প্রশ্ন এখানে আরো জোরালো হচ্ছে। আসুন চলে যাই আরো একবার আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, বয়সী বাবলু যাদব তার আদি বাড়ি বিহারে, কিন্তু প্রায় অন্ততপক্ষে 15 বছর আদি বাড়ি বিহারে, কিন্তু প্রায় অন্ততপক্ষে 15 বছর ধরে সে এখানেই থাকতো। মহানন্দা কলোনি, এই যে নেতা দুলাল সরকার, তার অফিসের একদম কার্যত উল্টো দিকের গলিতে এই বাবলু যাদবের বাড়ি। এবং সে কি কাজ করত সেটা কিন্তু রহস্যাবৃত, কারণ না প্রতিবেশীরা বলতে পারছেন যে তাকে কোনো কাজকর্ম করতে দেখেছেন বা কি কাজ করতো। এমনকি তার স্ত্রীও বলছেন সকালবেলা বেরিয়ে যেতেন, আড্ডা মারতেন, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেন, কিন্তু কি কাজ করতেন সেটাও তিনি জানেন না স্বামী। এবং তিনি নিজেই উপার্জন করে মেয়ের খরচ, নিজের খরচ চালান, বনিবনা ছিল না, এমনটা বলছেন বাবলু যাদবের স্ত্রী। এবং দুলাল সরকারকে খুনের ঘটনায় স্বামী যুক্ত, এটা যদি জানতেন বা কোনোভাবে টের পেতেন কোনো চক্র হচ্ছে, তাহলে তিনি ধরিয়ে দিতেন। আর উল্লেখযোগ্য হলো, রোহনের সঙ্গে এই বাবলু যাদবের যোগ রয়েছে, এমনটা বাবলু যাদবের স্ত্রী স্বীকার করেছেন আমাদের সামনে। তিনি বলছেন রোহন বাড়িতে মাঝে মধ্যেই আসতো। এবং এখনো পর্যন্ত যেটা পাওয়া যাচ্ছে যে এই রোহন আর এই বাবলু যাদব, এই দুজন কিন্তু এই চক্রের অন্যতম মাথা। এখনো পর্যন্ত 5 জন গ্রেপ্তার, 2 জন আরো চিহ্নিত হয়েছে। এবং রোহনই কিন্তু পুরো বিষয়টি ডিল করেছিল, এমনটাই যারা গ্রেপ্তার হয়েছে পুলিশের হেফাজতে রয়েছে। এই ঘটনায় পুলিশি তদন্তে কি কি উঠে আসে আপডেট সবার আগে আপনাদের সামনে আনবে নিউজ 18 বাংলা। আমরা চিনি, এমনি মুখ চিনি, কিন্তু আপনার আচরণ ব্যবহার সেগুলো বুঝতে পারতাম না, জানতেও পারতাম না। এমনি যেমন মানুষ বাড়ি আসে, বাড়ি আসলো, যা গেল, এইভাবেই দেখেছি। কি করে তবু বলতে পারবো না স্যার। আমরা এখানে আর কেউ লোকজন আসতো, ভিড় ভাড়া হতো কয়েকদিন ধরে? না, সেরকম আমি দেখিনি স্যার। ওর আচরণে কি দেখো খুন করতে পারে বাবলু সরকার? আমি তো ভাবতেই পারছি না শুনে স্যার যে এরকম ধরনের করেছে। আর যদি করেও থাকে, আমি বলবো কোর্ট যেন রায় দাও, সরে আম যেন ওকে ফাঁসি দেওয়া হোক। বাবলু সরকার কেমন লোক ছিল? তিনি ভালো ছিলেন, অসহায়ের পাশে থাকতেন। তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের খুন হয়ে যাওয়া মালদার রাজনীতিতে হইচই ফেলে দিয়েছে। এবার এই দুজন যাদের খোঁজে হন্যে পুলিশ, যাদের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে 2 লক্ষ টাকা, তাদের কি যোগ অবশ্যই সেটা স্পষ্ট হবে তাদেরকে গ্রেফতারির পর। কিন্তু বিষয়টা হলো, এই দুলাল সরকারের একেবারে নাগালে বসে, কারণ আপনাদেরকে বললাম যে তার বাড়ির একদম কাছেই ছিল তার অফিস এবং বাড়ির কাছেই ছিল এই বাবলু যাদব এবং রোহনের ডেরা। তাহলে কি সেই নাগালে বসেই তারা এই গোটা খুনের ব্লুপ্রিন্ট রেডি করেছিল? প্রশ্ন উঠছে।
বৃহস্পতিবার সকাল সকাল মালদায় শুট আউট, হেভিওয়েট তৃণমূল নেতাকে খুন। সময় যত গড়াচ্ছে বাড়ছে ধৃতের সংখ্যা, একই সঙ্গে নানা তথ্য হাতে আসছে তদন্তকারীদের। এরা যুক্ত আছে না, এদেরকে সামনে খালি শো করা হচ্ছে, সামনে দেখিয়ে অন্য কাউকে ঢাকা হবে কিনা বা তাদেরই চক্রান্ত নাকি এদেরকে সামনে দেখানো, সেটাও আমার কাছে বোঝা কঠিন। প্রভাবশালী কোন মাথা রয়েছে হতে পারে, এত বড় ঘটনার ঘটাতে গেলে বড় মাথা ছাড়া তো সম্ভব নয়। মহানন্দা পল্লী এলাকা ব্যস্ততম রাজ্য সড়ক, এর কাছেই বাড়ি এবং অফিস রয়েছে কাউন্সিলর দুলাল সরকারের। আর এই রাস্তার পাশেই একটি বাড়ি, যে বাড়ি কিন্তু এই মুহূর্তে পুলিশের তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র। এই বাড়িতেই কিন্তু দুষ্কৃতীরা ঘাঁটি গেড়ে থাকতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। রাজ্য সড়কের পাশে এই বাড়িটি এখন পুলিশের নজরে, কিন্তু কেন? প্রথমত, নিজের দিদার এই বাড়িতেই থাকতো কৃষ্ণ রজক ওরফে রোহন। পুলিশের দাবি, সিসি ক্যামেরায় রোহনকে গুলি চালাতে দেখা গিয়েছে। এদিকে প্রতিবেশীদের দাবি, দুলাল খুনের পর থেকেই বেপাত্তা রোহন। শুধু তাই নয়, প্রতিবেশীদের এও দাবি, খুনের আগে বাড়িতে অজ্ঞাত পরিচয় যুবকদের আনাগোনা লক্ষ্য করা গিয়েছে। একদিন দুদিন দেখেছি বাড়ি থেকে আসা লোক, আত্মীয় স্বজন ভেবেছি বা বন্ধু বান্ধব ভেবেছি, তারা বলছে ব্যবসা করি, সেই হিসাবে লোকজন আসে। হ্যাঁ, বেশি বয়স না, এই 18, 19, 20 বছর এরকমই হবে। এতেই প্রশ্ন উঠছে, তাহলে কি নেতার নাগালে বসেই খুনের ছক কষা হয়? রোহনের বাড়িতে ঘাঁটি গেড়েই কি নেতার উপর নজরদারি চালায় দুষ্কৃতীরা? কারণ এই বাড়ির সামনের রাজ্য সড়ক ধরেই প্রতিদিন একাধিকবার যাতায়াত করতেন দুলাল সরকার। হেভিওয়েট এই নেতার খুনে রোহনের ছোট ভাই অমিত রজককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, খুনের পরিকল্পনায় ভূমিকা রয়েছে রোহনের ভাই অমিতের। দুলাল খুনের কদিন আগেও গুলি চলে ইংরেজ বাজারে, রেলকর্মীকে লক্ষ্য করে গুলি। সেই ঘটনাতেও নাম জড়ায় অমিতের। তার রেলওয়ে বারাক কলোনির ঝুপড়িতে এখন তালা। প্রতিবেশীদের সন্দেহ, দুধের ব্যবসার আড়ালে মাদকের কারবার চালাতো অমিত। শুক্রবার রাতে অমিতের পাশাপাশি ইংরেজ বাজার থেকে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম অভিজিৎ ঘোষ। পুলিশের দাবি, খুনে ব্যবহৃত অস্ত্রের লেনদেনে জড়িত ছিল অভিজিৎ। এই অমিত অভিজিতের আগে আরো 3 জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে 2 জন বিহারের বাসিন্দা। কিন্তু এদের পিছনে কে? নেতা খুনের মোটিভ কি? এসবের উত্তরই খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। আর পাসপোর্ট জালিয়াতির খবর তা না দিলেই নয়। পাসপোর্ট জালিয়াতিতে এবার পুলিশের জালে পুলিশ। কিভাবে পাসপোর্ট জালিয়াতির এই চক্র চালাতেন তিনি, কিভাবে জাল পাসপোর্টের ছাড়পত্র দিতেন আব্দুল হাই, দেখাবো একটা ছোট্ট ব্রেকের পর। সঙ্গে থাকুন।